হ্যালো বন্ধুরা, ঠাকুরের আশীর্বাদে আপনারা অবশ্যই ভালোই আছেন। আজকে আমি এনেছি ডাটা দিয়ে আমি কেমন করে তরকারি করি, সবজি করি তাই দেখবেন। এই ডাটা অনেকে ডেঙ্গু ডাটা বলে, কেউ বা কাটোয়া ডাটা বলে, আবার অনেকে লাল ডাটা বলে। এই ডাটাগুলো এই যে দেখছেন এইভাবে ছাড়িয়ে নিয়ে মাঝখানে একটু মোটা হলে মাঝখানে একটু ফেরেও নিতে হয়, নিয়ে আস্তে আস্তে এইভাবে ছাড়াতে হয়। আর আজকে একটা দুর্যোগের দিন, প্রাকৃতিক দুর্যোগের দিন, ঝড় আসছে, সে আপনারা সাবধানে থাকবেন, বাইরে বেরোবেন না প্রয়োজন ছাড়া। আর ঘরে সকলে মিলে একসাথে থাকবেন। এই দেখুন আস্তে আস্তে আমার ডাটা ছাড়ানো হয়ে গেছে। এই ডাটার মধ্যে শুধু ডাটা দিলে তো হবে না, এর মধ্যে কুমড়ো, আলু, ঝিঙে, পটল সব রকম আর সবজি, বেগুন সব রকম সবজি দিয়ে আমি এই ডাটা রান্না করব। আগে তেলে একটু ফোড়ন দিয়ে আর লঙ্কা তেলে দিয়ে মানে সবজিগুলো আগে ভেজে নেব। এইভাবে সবজিগুলো আস্তে আস্তে সব সবজিগুলো ভাজছি। এই দেখুন এভাবেই ভাজতে হবে। আর বলি, এই কিছুক্ষণ আগে এই সবজিগুলোকে আস্তে আস্তে ভাজতে হবে। একটু ভাজা ভাজা হলে তবেই ডাটা দিতে হয়, তাহলে পরে স্বাদ আসে। সবজিগুলো ভাজা হলে সিদ্ধ হয়ে যায়। এর মধ্যে ভাজতে ভাজতে এর মধ্যে প্রয়োজন মতো লবণ, হলুদ দিয়ে নাড়তে হবে। দেখুন এইভাবেই বেশি ভাজলে দরকার নেই, সামান্য একটু ভাজতে হবে, নইলে পরে ডাটার সাথে ভালো করে মিশবে না। এই যে ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি ওর মধ্যে যে পরিমাণ মতো হলুদ দিয়ে এবার একটু ভাজছি। দেখুন এই হলুদ দিয়ে এবার ভাজতে লাগছে। এই এই দেখুন উল্টে পাল্টে তলায় লেগে যাবে, তখন একটু ভাজা কষার সময় একটু জালটা একটু কমিয়ে দেবেন, এইভাবে ভাজবেন। তাহলে ওটা লবণ হলুদ সব ওর সাথে মিশে ওটা বেশ একটু নরমও হয়ে আসবে, তবে তার স্বাদও আসবে। এর মধ্যে এবার ভাজা প্রায় দেখুন কেমন ভাজার কালারটা দেখুন এসে গেছে। এর মধ্যে আমি এখন ওই যে ডাটাগুলো কেটেছিলাম ওগুলো ভালো করে ধুয়ে, ভালো করে ধুবেন, কারণ ওর মধ্যে আবার বালি টালিও থাকে, ভালো করে একটু ভিজিয়ে রাখতে হবে, তারপরে ধুতে হবে। ধুয়ে সেই ডাটাগুলো আমি এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে ওই সবজিগুলোর মধ্যে দিয়ে মিশিয়ে নেড়ে নেড়ে সেটাকে পুরো মিশিয়ে নাড়তে থাকছি। তাই ওই ডাটা দিয়ে আর ওই সবজিগুলো প্রায় হয়ে গেছে, সেগুলো দিয়ে এটা আবার কষিয়ে নিচ্ছে। এই দেখুন এভাবেই আস্তে আস্তে উল্টে পাল্টে সব সবজিগুলো মিশিয়ে কষে নিচ্ছে। আপনারা বন্ধুরা বাড়িতে এইভাবে করে থাকবেন। নিরামিষ তরকারি আপনারা এইগুলো খিচুড়ির সাথেও খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, আবার ভাতের সাথেও খাওয়া যাবে। এই তরকারি খুবই ভালো লাগে। আর এর প্রয়োজন মতো একটু মিষ্টি দিতে হবে। ডাঁটার তরকারিতে একটু মিষ্টি না দিলে ঠিক স্বাদ আসবে না। যে যেমন স্বাদের খান, কেউ একটুখানি মিষ্টি দিলে পরে সেটা আরও বেশি ভালো লাগবে। এই দেখুন প্রায় আমার ডাঁটা দিয়ে সবজি দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। প্রয়োজন বেশি জল দেওয়ার অত বেশি নেই, অল্প জল দিলেই হবে। ঢাকলেই ওর মধ্যে থেকে জল বেরিয়ে এসে ওটা দেখবেন হয়ে যাচ্ছে। এই দেখুন প্রায় হয়ে এসেছে। এই দেখুন কষে গেছে। এবার এই দেখুন আমি ওটা ঢাকা দিয়েছিলাম, তাতেই প্রায় আমার হয়ে গেছে। এবার একটু সামান্য জল দেবো, দিয়েই হ্যাঁ এবার জল দিয়ে এবার আবার একটু নাড়বো, নেড়ে ঢাকা দিয়ে দেবো। এই দেখুন প্রায় হয়ে এসেছে। এবার একটু জল দিয়ে দিয়েছি। এবার ওই যে ডাঁটা আর সবজি সব মধ্যেই সব কিছু লবণ হলুদ ঢুকে যাবে। এবার একটু নেড়েই ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ওটা ফুটতে থাকবে। এই দেখুন আমার সবজি সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়তে হবে, নইলে যেটুকু সামান্য জল আছে এখনও সেটুকু সিদ্ধ হতেই, ঢাকা দেওয়াতেই দেখুন ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই ডাঁটাগুলো খুব ভালো, খেতেও খুব স্বাদের আর মিষ্টিও হয়, খুব সুন্দর খেতে লাগে। এর মধ্যে আপনি কাঁঠালের আঁটি, বেগুনও দিতে পারবেন, যে যেমন সবজি খায় সব রকম সবজি এর মধ্যে দেওয়া যায়। প্রয়োজন হলে বড়িও দেয় অনেকে। এই দেখুন আমার তরকারি হয়ে এসেছে, দেখলেই মনে হচ্ছে আমি খাই। আপনারাও করে দেখবেন, সত্যি সত্যি খুবই ভালো তরকারি হয়ে গেছে রান্না। এই দেখুন এবার ভাত নিয়ে বসলেই, ভাত রুটি যা নিয়ে বসবে।